হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো ব্লগটা কেমন লাগে, আর প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা দেখে খুবই ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে বকখালি। আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, তাই আমরা ভাবলাম যে বাইক দিয়েই ট্রাভেল করা যাক। আর বাইক দিয়ে অনেক দিন হয়ে গেছে আমরা কোথাও বাইরে যাওয়া হয়নি, তো সাডেনলি আমাদের প্ল্যান হলো রাত্রিরেই। তো রাত্রি অনেকক্ষণ বাইকে ট্রাভেল করার পর আমার তো খুব জোর খিদে পেয়েছে, তাই আমি একটু খেয়ে নিলাম। যেহেতু অনেকটা এখনো রাস্তা যেতে হবে, তাই আমাদের ওয়েট করা যাবে না, তাই আমরা একটু খেয়ে আবার আমাদের গন্তব্য লোকেশনে বেরিয়ে পড়লাম। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে কি সাইনবোর্ড আসছে, বকখালি। তো বকখালির উদ্দেশ্যে আমরা আবার যাচ্ছি। তোমরা ভিডিওটাকে প্লিজ স্কিপ করো না, দেখতে থাকো। আমরা এখন সামনে একটা খুব সুন্দর রাস্তা দেখতে পাচ্ছি, সেই রাস্তার দিকে যাচ্ছি। বাট এই রাস্তাটা কোন রাস্তা তুমি একটু আমাকে বলো প্লিজ, আমি তো রাস্তাটা চিনি না। আরে এটা আমরা নামখানা ব্রিজের দিকে এবার এগোচ্ছি। এখন সবাই আমরা কাকদ্বীপটা ক্রস করলাম, বুঝতে পারলে তুমি? ও আচ্ছা, এবার দেখো এত সুন্দর চারিদিকের ওয়েদারটা দেখতে, আর সেখানে মানে এই দূর থেকে ওয়াও এত সুন্দর। এই বোটগুলো কোথায় যায়? দেখতে যায় সবাই, মৌসুমি কেউ যায়, কেউ এখান দিয়ে রাত্রে এখান দিয়ে সবাই বেরোয়। এখন সবাই রেস্ট করছে রাত্রির একটু বেলা। দাঁড়িয়ে এখানটা জায়গাটা আমরা দেখে নিই। একটু ফটো তুলে নিই, এত ঠিক আছে? সুন্দর লোকেশন, মানে চোখে না দেখলে, মানে সামনে থেকে না দেখলে, আর এত সুন্দর চলো, লেট হয়ে যাবে, ওয়েদারটা বেরাই আমরা। না দেখলে তো মজা লাগবে না। তো এবার আমরা আমাদের যাচ্ছি, এবার দেখতে থাকি। সেদিনকার ওয়েদারটা কি ভালো ছিল, আর মেঘগুলো এমন লাগছিল যেন মনে হচ্ছে কেউ বসিয়ে দিয়েছে। তো মন্দিরগুলো দেখো কি সুন্দর, হ্যাঁ ভালো লাগছে, মানে মনে হচ্ছে কোনো আমরা বাইরে সাইডে চলে এসেছি না। এবার এই বকখালির দিকে আমরা ঢুকছি কিন্তু, ঠিক আছে? সামনে এবার ফিরোজগঞ্জ বলে জায়গা একটা আসছে, ঠিক আছে? আর রাস্তাটা এত সুন্দর, মনে হচ্ছে রাস্তাতে এমনি মানে শুয়ে পড়া যাবে। পাগল আছে টোটোওয়ালা, একটু সাইড দিয়ে যেতে পারে না? মিডিলে যাওয়ার কি আছে এদের? এত সুন্দর রাস্তা, ওয়াও। আর এই রাস্তায় তো বাইক চালিয়ে তো মজা এই সত্যি। দুদিকে দেখো কত গাছপালা আছে, জঙ্গল জঙ্গল হয়ে গেছে পুরো। তুমি বাইকের স্পিডটা দেখছো? এই রাস্তায় এটা বাইক তো নরমাল, চালিয়ে মানে নরমাল তোমার চালাচ্ছি। মজা চলে এসছে কি? আমার তো মজাই লাগে চালাতে বাইক। এত সুন্দর ওয়েদার, আর রাস্তাগুলো এত সত্যি প্রকৃতির অপরূপ সুন্দর দেখতে হয়, এটা না দেখলে বোঝা যেত না। উফ কি গরম গো, আর পাচ্ছি না এই গরমে না। একটু বৃষ্টি বৃষ্টি হলে আমরা ভালো ভুলে হতো। যাচ্ছি। চলো এবার তো চলেই এসেছি, কাছাকাছি আছে। এই ফিরোজগঞ্জের আর কত লাইট হাউস দূর? দেখা যাচ্ছে, এই দেখো দেখো ফিরোজগঞ্জের, এই দেখো এই দেখো। ওয়াও কি সুন্দর। ওটা কার্গিল ব্রিজ, ঠিক আছে? ওটাও ঘোরার একটা জায়গা আছে। এরকম বকখালিতে এরকম কি কি জায়গা আছে ঘোরার? অনেক আছে। এই এবার দেখো হোটেল শুরু হয়ে গেছে বকখালি, বাহ, সব হোটেল। হোটেলগুলো কি সুন্দরী হোটেল, তারপরে এই কল্পনা কি একটা হোটেল ছিল, এই দেখ খাবার, এইখানে খাবার জায়গা, স্টল সব বসে এখানে খাওয়া। আসলে দুপুর হয়ে গেছে না, তাই জন্য মনে হয় সব বন্ধ না। না না না, আছে, রোদ আছে, লোক কম এখন, মানে একটু ও, ভিড়টা কম হচ্ছে। আচ্ছা কেন? অফ সিজনে কি এখানটায় যাওয়া যেতে পারে? হ্যাঁ কেন যাওয়া যেতে পারে আমরা না? তো অফ সিজনেই এসেছি অবশ্য। এই সবাই ছাতা নিয়ে যাচ্ছে, কি রোদ সত্যি। ছাতায় নিয়ে বিচে গিয়ে সব টুমু টুমু করবে। কিন্তু মজা আছে ভাই এরকম। চলো আগে weather। রুমটা দেখে নি, তারপরে আসবো, ঠিক আছে? রুমটা দেখতে হবে কত এইখানে কি রুম টাকা নেবে না। বাতালুপে? না না, এ তো অনেক রেঞ্জ আছে এদের। একটু চলো একটু বাইরের ভেতর দিকে গেলে ওখানে আমরা আরামসে 1000-1200 টাকার মধ্যে ভালো রুম পেয়ে যাবো। এসি ওয়ালা রুম তো নিতেই হবে, যা গরম বাবা, এত গরম। আর সত্যিকারে আমার এসিতে অনেক ঠান্ডা লাগে, পাখাই ঠিক আছে। সাইডে আমার মনে হচ্ছে না এসি সাইড রুম নিতে হবে, কি সি সাইডের ভিউ তো এসি সাইড। এই ও ওয়াও এত সুন্দর, মানে রুমের সামনে হচ্ছে সি সাইডটা আমাদের, মানে এখান থেকে এতটা কাছে। রুমের কাছাকাছি তো, সোজাসুজি রুমে আছে। ওয়াও, এবার তো আসল মজা চলে এসেছি। স্নান করবো এবার। আই লাভ বকখালি। সব বিচগুলো লোকগুলো দেখো, সব স্নান করে গেলে সব রিটার্ন করছে। আমরা যাচ্ছি এই টাইমে, সবাই আসছে, আমরা যাচ্ছি। এই স্টল গুলো এখন খুলবে না, এগুলো তো রাত্রে খুলবে। মাছ ফাছ নিয়ে বসে না ওরা। কি হাওয়া, উড়ে যাবো বাহ, মনে হ্যাঁ, হচ্ছে। বাহ 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 বাহ, কি হাওয়া। এই সামনে দেখো, সামনেও জল জমে আছে, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ? এখানটাতেই তো গিয়ে ডুবে যাবো আমি, এত সামনে জল হলে। এই হাঁটু পর্যন্ত জল আছে। ওয়াও কি সুন্দর এই জায়গাটায়। তো এবার বিচের দিকেই চলো, একটু ঘুরে আসি। ওখানে জলে একটু স্নান না করলে হবে না, গরমে মরে যাচ্ছে। পায়ে জলটা লাগছে, কি আনন্দ। এটা মিনি সমুদ্র। এখানেই তো বড়। ডুবে যাবো, এত জল। এই কিছু হবে না এটা। মা এত জল এত সামনে, তো মনে হচ্ছে এখানেই ডুবে যাবো। এবার এই তো বিচের দিকে চলে এসেছি, এই জলে মজাই আলাদা। হ্যাঁ, তুমি এখানেই স্নান করে নাও, আমার জন্য এটাই কাফি। ডুবে যাও, ফেলে দেবো, ফেলে দেবো। এই ছোট সমুদ্র আছে, কিচ্ছু হবে না, এই জলে কিচ্ছু হবে না। সত্যি নামটা কেন বকখালি এবার বুঝলাম, বকখালিতে বক নেই। তো তুমি এই জায়গাটা, তোমরা বন্ধুরা একটু সিনেমাটিক শটগুলো এনজয় করো।
খুব ভালো। ওয়াও, দূরের দিকগুলো দেখছো কি সুন্দর, জলে আর গিয়ে ঢেউ দেখো কত বড়। জলের ঢেউ তার সাথে আকাশ মিশে যাচ্ছে, মনে হচ্ছে আরে, না বালিতে অপরূপ বসে কি সুন্দর। করছিস আমি তো তুই? পুরো পাগল। এবার আমি যাচ্ছি উড়তে। বাহ বাহ বাহ। দেখো, বসে বসে জলে স্নান করছে। হাওয়া চলছে, দেখছো কত হাওয়া চলছে। এই দূরের দিকে তুমি কিছু দেখতে পাচ্ছো? ওই সবাই স্নান করছে। ডলফিন আছে নাকি জলে? হতে পারে, সমুদ্রে এসছে। ঢেউ দেখো, ঢেউ দেখো, এই ডলফিন আসছে। ঢেউটা দেখো, সেই শান্তি, সেই লেভেলে। এত জার্নি করার পর, এত কিছু করার পর সত্যি এত ট্রাভেল করে এটাই তো দেখতে এসেছিলাম, এইটাই দেখতে এসেছিলাম। এত ট্রাভেল করে গেছি, বাট মনে হচ্ছে না যে আমরা কোনো আমি ট্রাভেল আর করেছি। থাকছি না, আমি পাগল হয়ে গেছি। এবার আমি ভেতরে যাব, ভিতরে যাও, পুরো জলের ভেতরে স্নান করব। সামনের কোনো সিন নেই। একটা ডলফিন পেলে নিয়ে আসবে। হ্যাঁ, খেতে কাজ নেই, ডলফিন ধরছে। এবার আমি দৌড়াবো ভাই, যাই জলের মধ্যে ঢুকি। এইখানে দাঁড়িয়ে কোনো লাভ হবে না, জলের মিডিলে যাব। আমি যাচ্ছি সমুদ্রের মিডিলে ঢুকবো। দেখো জলের কি ঢেউ গাইস। এখন ছোট আছে একটু, কিন্তু একটু পরে টাইম যখন হয়ে যাবে বাড়বে, তখন টাইম বাড়বে যত ততক্ষণ স্নান করতে দেবে না আমাদেরকে, সামনেই স্নান করতে হবে। কেন, পুলিশ দাঁড়িয়ে আছে পেছনে, তুমি দেখতে পাচ্ছ তো, অনেকগুলো পুলিশ আছে। বেশি ভেতর দারুণ লাগছে। কেউ নেই, এই জায়গাটা কেউ নেই, আমরা একাই আছি এই জায়গাটা। হ্যাঁ, এখানে ডান বেশি- দিক বাঁ দিকে যদি কেউ হয়তো হয়। এই দেখো ডলফিন। ডলফিন খুঁজছিলে, এটা দেখো গাইস, ডলফিন চলে এসেছে ওই যে সমুদ্র দিয়ে ভেসে ভেসে। ওই জায়গায় ভালোবাসা চলছে পেছনে। আমরা একাই কাপেল নেই, ওখানে আরো কাপেল আছে, বাট আমরা হচ্ছি আলাদাই কাপেল। উফ, আমার তো সেই লাগছিল এখানে বসে, মজা আর মজা। উফ, সেই শান্তি, সেই শান্তি। এতক্ষণ যে বাইকে ট্রাভেল করে এসেছি, বাট এখানে গিয়ে না সব ভুলে গেছি, সব ভুলে গেছি। মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছিল। As the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝে গেছো আমাদের হলো 7th অ্যানিভার্সারি। তো তোমরা এই ড্রোন, কিন্তু আমি বানিয়েছি, ঠিক আছে বানিয়েছে, বাট তোমরা ড্রোন শটটা প্লিজ দেখো সবাই কিরকম ড্রোন শট করে। আর আমাদের ড্রোন শটটা দেখো, কিন্তু সত্যি ভালো এসেছে। মন দিয়ে ড্রোন শট ওইটাই অনেক, ঠিক আছে তো, মনের ড্রোন শট। এবার দেখো দূরে লাল কাঁকড়া, ওই দেখো লাল কাঁকড়া। আমি তো যাবো, ধরতে যাবো। এই দেখো বাহ, ঢুকে গেল। যা। আমি ধরবো দাদা, তাও ধরবো, এক একটা কিন্তু দৌড় করেও ধরবো দাদা। ক্যামেরায় কতটা আসছে জানি না, বাট মানে লাল কাঁকড়া প্রচুর, কিন্তু মানে একটা আমি তো ধরতে যাবো, পারলে। দুদিন দিয়ে ধরবো। ওই দেখো পালাচ্ছে। পালাবে তো, ওগুলো যাও তুমি গিয়ে লাল কাঁকড়া গুলো ধরে আনো। আমার খেতে কাজ নেই। আমাকে যদি সবাই মিলে ধরে নেয় তখন কি হবে? তাও দেখি, একটু যাই দেখি, একটাও যদি ধরতে পারি। দেখতে না এই পারো। তো ঢুকে যাচ্ছে, উৎপাত করে ঢুকে যাচ্ছে সব। বাহ, দৌড়াও সব ঢুকে যাচ্ছে ফুটে। এই দেখো না, এটা না, এটাতেই ঢুকে যাচ্ছে সব। অনেকগুলো ফুটো বানিয়ে রেখেছে, এই দেখো পুরো ক্যাকড়ার, দেখো বাচ্চার সব ইয়ে হেগেছে এইগুলো। ওয়াও, ওই দিকটায় পুরো লালে লাল। সব দৌড় করবো দাঁড়া, সবাইকে দৌড় করা, সব ঢুকে যাবে। এবার আমরা দুপুরবেলার ব্লগটা নিতে পারিনি, কারণ অনেকটা দুপুর হয়ে গেছিলো আমাদের ওই কাংড়ার পেছনে দৌড়াতে। তো আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা। 100 টাকা করে নিচ্ছে। হ্যাঁ সত্যি, মানে আমরা সত্যি গাইস বসতে পারিনি, মানে কি বলবো, এখানে বসার জন্য নাকি টাকা দিতে হয়। আর বসতে তো পেলাম না, তাই কি করব, সমুদ্রের পাড়ে গিয়ে একটু আইসক্রিম খেলাম আর একটু সি ফুড দেখছিলাম। খাইনি, কিন্তু দেখছিলাম। আমার তো অক্টোপাস খেতে বেশি ভালো লাগছিল। তুমি কি খাবে বলো? আমার তো পমপ্লেট আর এই চিংড়িগুলো বড় বড় খাবার খুব ইচ্ছে আছে, খাবো তারা একটা চিংড়ি। দাঁড়া, একটু পরে এসে খাবো চিংড়িগুলো। এই না, অক্টোপাস খাও, অক্টোপাসে বেশি ভালো। তুমি খাও অক্টোপাস, আমি কি অক্টোপাস খাই না। সুন্দর। বন্ধুরা,